तो हेलो फ्रेंड्स, आप सब लोगों को स्वागत है मेरे एक न्यू वीडियो में। आज हम आ चुके हैं फालाकाटा पर। कुछ रैंडम लोगों को हम एक क्वेश्चन करने वाले हैं। जो बचपन में जो सपना था वो बड़ा होकर पूरा हुआ कि नहीं हुआ, और वो सपने के लिए वो कितना मेहनत किया, तो वही आज ये वीडियो में हम देखने वाले हैं। तो प्लीज वीडियो को एंड तक बने रहे, और हो सके तो इस चैनल एंड फेसबुक पेज को भी फॉलो कर लीजिए। तो चले करते हैं वीडियो को शुरू। आज हम आ चुके हैं फालाकाटा पर। पर आप सब लोगों को मैं दिखाने वाला हूँ कि लोगों का जो रिएक्शन है वो कैसे होने वाला है। कि ये वीडियो में मैं फिलहाल फालाकाटा पर हूँ, और मेरे सामने ठीक सामने फालाकाटा रोड है, और इधर एक भैया है। वो भैया के साथ थोड़ा बात करेगा कि उनका जो बचपन का जो सपना है वो सपना पूरा हुआ कि नहीं हुआ। आ गया एक भैया का दुकान, जो हम लोग सामने उनका जो दुकान था, दुकान का सामने हम वीडियो बना रहा था। तो भैया के साथ हम थोड़ा बात करेंगे कि उनका था, तो उनका जो सपना था वो सपना उनका पूरा हुआ कि नहीं, वो वही आज ये वीडियो में हम देखने वाले हैं। तो चलो भैया के साथ बात करते हैं। স্বপ্নটা ছিল সেই স্বপ্নটাকে আপনার পূরণ ছিল করতে দিতে হবে। সেই স্বপ্নকে নিয়ে আপনি কি আগে আরো কাজ করবেন, আর করতে হবে, আর কাজ করতেই হবে। স্বপ্ন করতে হবে না, না বিজনেস করতে হবে। হ্যাঁ, বিজনেস করলে ভবিষ্যৎটা অবশ্যই ভালো হয়, বাচ্চা কাচ্চা ভবিষ্যৎ ভালো হয়, তাই না? যারা বিজনেস করতে চাচ্ছেন তারা অবশ্যই বিজনেস করুন। আর আপনাদের আজকে আমি একটা কথা বলি, এই জায়গায় দাদা আমাদের পাশেই আছে। তো তাদের সামনে আমরা এই কথাটা আপনাদের আমি গ্যারান্টি দিচ্ছি যে যদি এই ভিডিওতে 1 লাখ ভিউজ কমপ্লিট হয়, তো এইখানে আইসে আমরা আমরা সেলিব্রেট করবো। যারা কিছু লোক আছে সবাইকে নিয়ে আমরা সেলিব্রেশন করবো। তো আপনাদের আমি এই কথাটা বা এই জিনিসটা আমি গ্যারান্টি দিলাম। তো চলুন আরো যে দুইজন যে অন্য লোক আছে তাদের সাথে একটু কথা বলি। দাদা আপনার সাথে কথা বলি, के साथ बात करेंगे। आज मतलब जब छोटा रहता है तो उनका सपना क्या रहता है, तो यही है। तो भैया आपसे बता अपना नाम। আপনার বাড়ি স্বপ্নটা কি স্বপ্ন ছিল আপনার? একটা ভালো কাজ আপনি যে স্বপ্নটা বললেন সেই স্বপ্নগুলো আপনি কাজ করছেন, বা সেই স্বপ্নটা বড় করার জন্য আপনি কিছু একটা কাজ করছেন। হ্যাঁ, করছি, কিন্তু স্বপ্নটা আপনি হয়নি। তো এই জিনিসটা খুবই খারাপ লাগে যখন যে কোনো লোক যখন নিজের পয়সা দিয়ে যে কোনো একটা ব্যবসা হোক বা যে কোনো একটা জিনিস করতে চায়, যখন তাদের কাছে পয়সা না থাকে, সেই জিনিসটা খুবই খারাপ লাগে। কারণ আমিও জানি যে আমার কিছুদিন আগে ওইরকম মানে ঘটনা ঘটছে। তো দাদা আপনার সেই স্বপ্নটা, যে কথাটা আপনাকে বললেন, সেই স্বপ্নটা আপনি যদি কথার কথা এখন যদি আপনি এখন না 6-7 মাস পর যদি আপনার কাছে পয়সা আসে, তো আপনি সেই স্বপ্নটাকে পূরণ করবেন। তো দাদার স্বপ্নটা আমার খুব ভালো লাগলো যে দাদার স্বপ্নটা। আপনারা জানেন যে আমরা এখন এখানে ভিডিও বানাচ্ছি, এবং এই ভিডিওতে আমরা এই ক্যামেরাম্যানকে বলবো, কারণ আমারও ভবিষ্যতে ছিল যে আমিও আপনার সর্বপ্রথম আপনার নাম কি? আমার নাম মহান। তো আপনার বাড়ি ফালাকাটা। আচ্ছা, তো আপনার দোকানের অ্যাড্রেসটা আপনি একটু বলেন। দোকানের অ্যাড্রেসটা কোথায় আপনার? তো আপনাকে আমি শুধু তিনটা আপনাকে আমি কোশ্চেন করবো, কোশ্চেন আপনি অ্যান্সার করবেন। ছোটোবেলায় আপনার সর্বপ্রথম আপনার ছোটোবেলায় আপনার স্বপ্ন কি ছিল? ছোটবেলায় আমাদের সবাই তো ছেলে আমরা পড়াশোনা করে পরিশ্রমিক চাপে আজকে আমরা এই ব্যবসা করতে। তো আপনি যে স্বপ্নের কথা বললেন সেই স্বপ্ন নিয়ে আপনি কাজ করছেন? হ্যাঁ, পড়াশোনা করার পর আমি কমপ্লিট করি, তারপরে পরবর্তীতে পরিস্থিতির জন্য করা হয়। তো সেই স্বপ্ন থেকে বেশি সময় দেওয়া হয়। সেই স্বপ্নকে আপনি এখনো কন্টিনিউ করছেন? এখন আর মোটামুটি 10-15 আপনি এখন আপনি বিরিয়ানির দোকান করছেন। তো বিরিয়ানির দোকানে অ্যাকচুয়ালি একটা ব্যবসা, তো ব্যবসা তো মানে আসলে লস নাই ব্যবসায়। ব্যবসায় লস লাভ দুটোই থাকবে। রোজ দিন যে লাভ হবে সেটা আমরা রোজ দিন। তো আমার যারা ভিউয়ার্স তাদের আপনি ব্যবসা সম্পর্কে কী বলবেন, টিপটা যে
ব্যবসা সম্পর্কে টিপস দেওয়ার ব্যবসা তো অবশ্যই হলো, যেখানে শ্রম দেওয়া যাবে সেখানে সেটাই হবে। যে কোনো ব্যবসা, যে কোনো ব্যবসা করে যে কোনো পয়সা শ্রম সেই ব্যবসাই হবে। যে কোনো ব্যবসা মানে সাধারণত 1 বছর দিতে লাগে। 1 বছর 2 বছর টাইম দিবে, 1 বছরে একটা ব্যবসা কিছু না। 1 বছর 2 বছর 3 বছর তো আপনারা যারা ব্যবসা শুরু করতে যাচ্ছেন তারা নিশ্চয়ই 1-2 বছর টাইম দেন। যে কোনো জিনিস খুব তাড়াতাড়ি বড় হয় না। তো দাদার সাথে একটু সময় দিতে লাগবে। তো দাদার সাথে আমরা কথা বললাম, খুবই ভালো লাগলো। এবং দাদা ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। নমস্কার, আপনার নাম সর্বপ্রথম আপনার নাম। নাম শুভজিৎ সাহা। সবারই একটা না একটা তো স্বপ্ন থাকে। তো আপনার স্বপ্নটা কি? আমার স্বপ্ন যেটা ছিল ব্যবসাই করবো ভাবছিলাম, তারপরে একটু চাকরি টাকরির জন্য ঘুরছিলাম, হয় নাই, সেটা ব্যবসা করতেছি। যাই হোক, আপনি এখন ব্যবসা করতেছেন। তো এই ব্যবসা আপনার মানে সাধারণত আপনি ছোট থেকেই আপনার স্বপ্ন ছিল যে ব্যবসা করার, ব্যবসা এবং একটি চাকরি। তো মানে এখন সাধারণত চাকরি হয়নি, তো আপনি ব্যবসাটাই করছেন। তো সেই স্বপ্নের জন্য আপনি মানে কতটা খাটছেন আর কি সেই স্বপ্নের জন্য? স্বপ্নের জন্য তো সবাই খাটে। হ্যাঁ, মিনিমাম হ্যাঁ, আমার যতদূর আমার সামর্থ্য। হ্যাঁ, ঠিক আছে, দাদা বললো যে যতদূর ওনার ক্ষমতা ততদূর অব্দি উনি খাটছে। তো এই কথাটা শুনে আমারও খুব ভালো লাগলো, এবং দাদার দোকানের অ্যাড্রেসটা আমরা একটু শুনবো। আর মেন কথা কি, এটা কোনো প্রমোশন ভিডিও না। আপনারা যদি চান আপনার এই দাদার, আপনি এই দাদার দোকানে আপনি আসতে পারেন, এসে একটু আপনি কেনাকাটা করতে পারেন। আমিও বলবো যে আপনি আসেন, এসে একটু কেনাকাটা করেন। তো যেহেতু এখনকার সিজন চলতেছে যে শ্রাবণ মাস, এখন আমাদের কাছে এই জলপেশ চাওয়া সমস্ত রকমের জামা টামা সবই আছে, কারো লাগলে পরে অবশ্যই আসবেন। যদি আপনারা যদি কেউ এখানে আসতে চান আসতে পারেন, এবং দাদা কিছু তাদের জন্য কিছু সাবসিডি হবে। অবশ্যই সাবসিডি দিব, ডিসকাউন্টও দিব। মানে मेन কথা কি, আপনারা আসুন, আসার পর আপনারা দেখেন। आज का दिन बहुत ही अच्छा गया। तो आज का दिन में हम देखा कि जो तीन हम लोगों से बात किया, ये वीडियो इतना आप लोगों को जरा से भी अच्छा लगे तो एक लाइक करके मेरे चैनल को सब्सक्राइब कर लीजिए। बाय बाय।